আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দালাল। দালাল আমাদের দেশে সব জায়গায়, চেয়ারম্যানের দালাল, এমপির দালাল, অফিসে দালাল, পাসপোর্ট অফিসে দালাল, পুলিশ থানায় দালাল, সব জায়গাতে দালাল আছে। কিন্তু বহির্বিশ্বের অন্য কোনো দেশে আপনি দালাল খুঁজে পাবেন না। যদি হয় কাছাকাছি একটা, সেটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ, এই দেশেই দালাল হয়। আর একটা হচ্ছে মোনাফেক শব্দটা, এটা আরবি শব্দ। মোনাফেক সাধারণত মুসলমানদের মধ্যে থেকে হয়, মোনাফেক ইহুদি খ্রিস্টান কাফেরদের মধ্যে হয় না। ইরানের সাথে যুদ্ধ চলছে আমেরিকার, অনেকগুলো মোনাফেক ধরছে এবং তাদের ফাঁসি দিচ্ছে। তারা কিন্তু ইরানের জনগণ, পয়সার বিনিময়ে তারা মুনাফিকি করছে। ইসরায়েলে কিন্তু কোনো মুনাফেক পাওয়া যায়নি ইরানের পক্ষে। বাংলাদেশে প্রচুর পরিমাণ দালাল আছে, দালালের অভাব নাই। নিজের দেশে বাস করে, অন্যের প্রতি পীড়িত বেশি, অন্য দেশের প্রতি পীড়িত বেশি। তো আমাদের এইটার মূল কারণটা কি জানেন? ছোট থেকেই আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। দালাল তৈরি হয় জন্মের পর থেকে। কিভাবে? 150 টাকা দিলে 200 টাকা দিলে এমপির পোস্টার লাগাইতে যায়, অথচ এমপির ছেলে কিন্তু পোস্টার লাগাইতে আসে না। তারও কিন্তু ছেলে আছে, তার ছেলে বিদেশে লেখাপড়া করে। চেয়ারম্যান নির্বাচন করে, তার ছেলে আছে, সে কখনো মাঠে ঘাটে পোস্টার লাগাবে না। আপনার ছেলেকে, আমার ছেলেকে, আর একজনের ছেলেকে ব্যবহার করবে। 150 টাকা 200 টাকা ধরাই দিলেই। ক্লাস 8-9-এ পড়ে, এরকম ছেলেদের 200 টাকার খুব চাহিদা। যেহেতু বাবার কাছ থেকে হয়তো এইভাবে মিটাইতে পারে না, তখন দেখা যাচ্ছে নির্বাচনের সময় আসলে এই যে একটা দালাল মানে তৈরি হওয়া, এই সিচুয়েশনটাকে পরিবর্তন করতে হবে, এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। আপনার সন্তানকে আপনি বলবেন যে কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো এমপি কারোর পিছিয়ে দাঁড়ানো যাবে না। 200 টাকা 500 টাকার বিনিময়ে কোথাও পোস্টার লাগাইতে যাওয়া যাবে না। না, তাহলে দেশ দালাল মুক্ত হবে। নতুন প্রজন্ম তৈরি করতে হবে দালাল মুক্ত। দেখেন আপনি কোথায় যাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায়। আমি আবার যে কোনো কথা বললে যে কেউ গায়ে নিয়ে নেয়, মানে ব্যক্তিগতভাবে অনেকে নিয়ে নেয়, নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, এরকম যে এটা মনে হয় আমাকে বলছে। তো আসলে কিছু চরিত্র এরকম আছে। তো যদি কেউ বলে যে আমার পোস্টার লাগাই দিতে হবে, তাহলে আপনি বলবেন যে আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনার মা বোন, এরা তো আত্মীয় স্বজন আছে, তাদের নিয়ে এসে সামনে কাতারে দাঁড় করাই দেন। আমি পোস্টার লাগাই দেবো, আপনি ক্ষমতায় যাবেন। যখন আমি ইউনিয়ন কাউন্সিলে যাব, তখন আমার জন্ম নিবন্ধন কাগজ করতে যাই 500 টাকা লাগে, অথচ এটা ফ্রি হওয়ার কথা। তারপরে রিলিফের চাইলের কার্ড করতে গেলেও আজকাল টাকা লাগে, এগুলো ফ্রি। যাই হোক, চেয়ারম্যান, মেম্বার, এগুলো, তারপরে এমপি, যে কোনো নির্বাচনে যে কোনো কারোর ব্যাপারে আমাদের এই দালাল মুক্ত করতে হবে। দালাল প্রজন্মের পর প্রজন্ম তৈরি হচ্ছে এইভাবেই। এই জন্যে আমাদের সন্তানদেরকে এমনভাবে তৈরি করতে হবে যে কারোর পিছে যাওয়া যাবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্কুল পড়ুয়া সন্তানদেরকে আপনারা কঠোরভাবে এভাবে বলে দেবেন যে কারোর পিছনে দালালি করবে না। এই শব্দটা খুব জঘন্য শব্দ। দালাল মুসলমানদের তৈরি হয়, অন্য দেশে দালাল হয় না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে দালাল হয় না, মুসলমানদের মধ্যেই হয়। বাংলাদেশে দালাল হয় এমপির, চেয়ারম্যানের, মেম্বারের, এগুলো না, সব দালাল হয়। দালালের অভাব নেই, আপনি যে কোনো জায়গায় থানায় যাবেন, দালালের অভাব নেই ভাই। আমি যেটা বলছি একদম জেনুইন। পাসপোর্ট অফিসে গেলে বুঝতে পারবেন দালাল কাকে বলে। অথচ যেটা আপনার সরকারি সার্ভিস, এটা আপনি দেশের নাগরিক, এটা আপনার পাওয়ার কথা। এই অবস্থা। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। সালাম আলাইকুম।